সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে আসি নাফিজ আশরাফ। পুলিশের নতুন কৌশল নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করব। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা ভাটা পড়েছে। এই বিষয়টি পুলিশও মনে করছে যে এই মুহূর্তে কোটা আন্দোলনের বিষয়টি ভাটা পড়েছে, কিন্তু যে কোনো সময় আবার বিস্ফোরণ ঘটতে পারে। পুলিশ আবার মনে করছে যে কোনো সময় আবার এগুলো বিস্ফোরণ ঘটতে পারে, এই আশঙ্কা পুলিশের ঊর্ধ্বতন মহলের। তারা মনে করেন জামাত ও শিবির এই দুটি দল নিষিদ্ধ ঘোষণা করায় নেতাকর্মীরা মরণ কামড় দিয়ে মাঠে নামতে পারে। জামাত এবং শিবিরকে যে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকারের নির্বাহী আদেশে, এবং এ কারণে জামাত শিবির তাদের অস্তিত্ব রক্ষার জন্য মরণ কামড় দিয়ে মাঠে নামতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। পুলিশ এসব বিষয়ে মাথায় রেখে নতুন করে নিরাপত্তার ছক তৈরি করছে, এবং পুলিশ এ সমস্ত বিষয় মাথায় রেখেই নতুন করে নিরাপত্তার ছক তৈরি করছেন। পুলিশ আর ধৈর্য দেখাবে না, তারা আর ধৈর্য দেখাবে না। তাদের দাবি যে এর আগে যে আন্দোলন হয়েছে তখন তারা অনেক ধৈর্য দেখিয়েছে, এখন আর ধৈর্য দেখাবি না। এর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা সহ পুলিশ নানা রকম প্রস্তুতি নিয়েছেন। পুলিশের যে প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন সেগুলো তারা প্রস্তুত রেখেছেন। যারা নাশকতাকারী তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ 8টি অপরাধ বিভাগের উপকমিশনারকে যা যা সাপোর্ট প্রয়োজন আগে থেকেই জানানোর নির্দেশ দিয়েছে। যে 8টি অপরাধ বিভাগের উপকমিশনার আছে তাদেরকে আগে থেকে নির্দেশ দিয়েছেন আগে জানানোর জন্য বিষয়গুলো, যা যা তাদের সাপোর্ট দরকার সে অনুযায়ী তারা কাজও শুরু করে দিয়েছেন। নতুন কৌশল হিসেবে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনের সময় তারা যেন অলিতে গলিতে না ঢুকে পড়েন, সর্বশক্তি দিয়ে যেন মূল রাস্তা সচল রাখার চেষ্টা করেন। এটা করতে হবে এই কারণে যে সাম্প্রতিক সহিংসতার সময় দেখা গেছে মূল রাস্তার এক পাশ দখল মুক্ত করতে গলিতে গলিতে পুলিশ ঢুকে গেলে অন্য পাশ আন্দোলনকারীরা দখল করে ফেলেছে। এ কারণে তারা গলিতে ঢোকার নিষেধ করেছে। পুলিশ মনে করে সম্প্রতি সময়ে যে ভয়াবহ নাশকতা হয়েছে তা ছিল তাদের কল্পনার বাইরে। পুলিশ কখনো কল্পনা করতে পারেনি যে সেতু ভবনের 4 তলায় ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, বিটিভি ভবন দখল করে সম্প্রচার বন্ধ করে দেবে, মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধ্বংস করবে, আইডি চেক করে পুলিশকে হত্যা করবে। এসব বিষয় পুলিশ কখনো ভাবতেও পারেনি। আন্দোলনকারীরা একযোগে ঢাকা শহরের 42টি স্পট দখল করে নেবে তেমনটিও তাদের মাথায় ছিল না, কারণ অতীতে রাজধানীর আন্দোলন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র পল্টন ও রমনা এলাকায়। পুলিশ সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এর বাইরে পুলিশ ভেবেছিল হয়তোবা আওয়ামী লীগ অফিস এবং থানায় থানায় আক্রমণ হতে পারে। পুলিশের বক্তব্য হচ্ছে তাদের চেয়ে অধিক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল নাশকতাকারীরা পুলিশের চেয়ে অধিক শক্তি নিয়ে এবং অধিক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, এটা পুলিশের ধারণা। তাই দ্রুত সময়ের মধ্যে আন্দোলন পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে
ছাত্র আন্দোলন শেষের দিকে ছাত্রদের হাতে ছিল না, তা চলে গিয়েছিল বিএনপি এবং জামাতের হাতে। বিএনপি এবং জামাতেরকে দোষারোপ করে আসছে আগে থেকেই, এবং সেই আন্দোলন তাদের হাতে চলে গিয়েছে। এটাই বদ্ধমূল ধারণা সরকারের এবং পুলিশের। পুলিশ মনে করছে সুযোগ সন্ধানী মহল এখনো বসে নেই। তাদের ধারণা যে সুযোগ সন্ধানীরা এখনো বসে নেই, তারা সুযোগ খুঁজতেছে, তারা যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, কিন্তু এবার মাঠে নামলে তারা সুবিধা করতে পারবে না। পুলিশ যেভাবে প্রস্তুতি নিয়েছে, তারা মনে করে এবার যদি নাশকতাকারীরা মাঠে নামেও তাও তারা কোনো সুবিধা করতে পারবে না। এদিকে যুগান্তরকে পুলিশ বলছেন 17 জুলাই সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনে 2 জন হত্যার শিকার হয়, এবং সেই 2 জনের মধ্যে একজন ছাত্রলীগ কর্মী, অপরজন রাস্তার ফুটপাতে পাপোশ বিক্রেতা। তারপর দিন 18 জুলাই উত্তরায় অমিত নামে এক র্যাব সদস্যকে আন্দোলনকারীরা বেদম পেটায়। এটা হচ্ছে পুলিশের দাবি। এরপর র্যাব ক্ষিপ্ত হয়ে বেপরোয়াভাবে গুলি ছুটতে থাকে, এবং সেই বেপরোয়া গুলিতে উত্তরায় 4 থেকে 5 জন নিহত হয়। পুলিশ স্বীকার করেছেন এরপর দিন, আরও তারপরের দিন অর্থাৎ 19 তারিখে 19 জুলাই অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী সহ অন্যান্য সদস্যরাও গুলি চালিয়েছে।